আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনার দোয়ায়। আজকে কথা বলবো আবার একটা নতুন ইয়ারবাড নিয়ে, যেটার মডেল হচ্ছে T28P। খুব রিসেন্ট মার্কেটে এসেছে। এটা প্রাইস ওয়াইজ এটা যে ফিচারগুলো দেওয়া আছে আমার কাছে মোটামুটি ভালো মনে হলো, তাই ভাবলাম যেটা আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাই। যারা ভাবছেন যে একটা কম প্রাইসে একটা ভালো মানের এয়ারবাড কিনবেন, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আই থিঙ্ক এটা আপনাদের হেল্পফুল হবে। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো মিস করে যাবেন। সো দেরি করবো না, চলুন শুরু করা যাক। ওকে, চলুন প্রথমে দেখি যে বক্সের ভিতরে কি কি আছে। বক্সের ভিতরে একটা চার্জিং কেস পাবেন, এটার ভিতরে দুটো ইয়ারবাড রয়েছে, আর সাথে একটা চার্জিং কেবল রয়েছে, আর নিচে একটা ম্যানুয়াল বুক পাবেন। এই হচ্ছে বক্স প্যাকেজ। আর যদি বিল কোয়ালিটির কথা বলেন, এয়ারবাডের যে কেসটা রয়েছে এটা বিল কোয়ালিটি আমার কাছে একদমই চিপ বিল কোয়ালিটি মনে হয়েছে, তেমনটা ভালো লাগেনি। এটা বিল কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো। আপনি যদি এই এয়ারবাডের এই ঢাকনাটা খোলেন তাহলে বুঝতে পারবেন এটা একটু নড়াচড়া করে, কেমন একটা সস্তা বিল কোয়ালিটি মনে হয়, দেখলেই বোঝা যায় আর কি। এছাড়া যে ফিচারগুলো আছে এগুলো মোটামুটি ভালোই। Awei যে লোগোটা আছে এটার নিচে আপনি চার্জিং পার্সেন্টেজ দেখতে পাবেন, লাইটিং পার্সেন্টেজ, এটা মোটামুটি ভালোই। এছাড়া নিচের দিকে চার্জিং পোর্ট পেয়ে যাবেন। এছাড়া চার্জিং কেসটা অনেক হ্যান্ডি, এছাড়া দেখতেও অনেক সুন্দর। শুধুমাত্র যদি বিল কোয়ালিটি আরেকটু স্ট্রং করতো, আই থিঙ্ক এটা নিয়ে কমপ্লেন করার কোনো জায়গা থাকতো না। তবে যদি এয়ারবাডগুলো বিল কোয়ালিটি নিয়ে বলেন, তাহলে এগুলো বিল কোয়ালিটি আমার কাছে স্যাটিসফ্যাক্টরি লেভেলে ছিল। এগুলো বিল কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নেই। নিচের দিকে চার্জিং পোর্ট পেয়ে যাবেন, হোয়াইট সিলভার কালারে দেওয়া আছে। তা উপরের দিকে আসলে পেয়ে যাবেন একটা নোটিফিকেশন লাইট। এছাড়া নোটিফিকেশন লাইটের একটু উপরের দিকে এখানে টাচ সেন্সর ব্যবহার করা হয়েছে। এটা বেসিক্যালি আপনার পাওয়ার অন অফ করা যায় এখানে টাচ করার মাধ্যমে। এছাড়া মিউজিক প্লে পজ করা যায়, কল রিসিভ করা যায়। তবে টাচ রেসপন্সটা খুব একটা বেশি ভালো মনে হয়নি। টাচ রেসপন্সটা যদি আরেকটু বেটার হতো, আই থিঙ্ক ভালো হতো। মাঝে মাঝে দেখা যাচ্ছিল যে কাজ করে না ঠিক মতো, বাট মোস্ট অফ দ্য টাইম এটা মোটামুটি ভালোই সাপোর্ট দিয়েছে। তবে ইয়ারফোনে কিন্তু রাবারের বাডস ব্যবহার করা হয়নি, যার ফলে অনেকে হয়তো এটা সমস্যা ফিল করবেন, বাট আমার কাছে এটা কোনো সমস্যা মনে হয়নি। বেসিক্যালি আমি প্রথমবার দেখে ভেবেছিলাম হয়তো এটা কানে দিলে ব্যথা করবে, বাট এটা অনেক কমফোর্টেবল, কানে দিলে কোনো ব্যথা করে না নর্মালি। এছাড়া এটা কানে দিলে সহজে পড়তেও চায় না। নর্মালি যদি আপনি বাইক রাইড করার সময়টা পড়েন তাহলে দেখা যাবে যে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া বাইক রাইড করার সময় আই থিঙ্ক এই ইয়ারবাডটা ভালোই সাপোর্ট দিবে, কারণ এটা অনেক কমফোর্টেবলি কানে সেট হয়ে যায়, সহজে পড়ে না। বাইক রাইড করার সময় এটা পড়ে যাওয়ার চান্সটা নাই। এছাড়া যেহেতু টাচ সেন্সর দেওয়া আছে, এটা কল রিসিভ করা অথবা মিউজিক প্লে পজ করা, পাওয়ার অন অফ করা ইজিলি করতে পারবেন টাচ করার মাধ্যমে। সো আই থিঙ্ক এটা বাইক রাইড করার জন্য মোটামুটি একটা পারফেক্ট ডিভাইসও বলা চলে। আর মজার ব্যাপার হচ্ছে এই এয়ারবাডটা IPX4 রেটিং করা। তারা দাবি করছে এটা ওয়াটার প্রুফ, বাট একদম ওয়াটার প্রুফ বললে ভুল হবে। আপনি এটাকে ওয়াটার রেজিস্ট্যান্ট অথবা স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। পানিতে চুবাতে যায় না, তাহলে নিশ্চিত নষ্ট হবে, বাট এটা পানি ছিটে পড়াতে কোনো সমস্যা হবে না। ওকে, সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। বিশেষ করে ভলিউম যেটা, এটা অনেক বেশি, ভলিউমটা অনেক লাউড। তবে বেসটা খুব একটা বেশি না, এক্সট্রিম টাইপের কোনো বেস না। বেসটা আরেকটু বেশি হলে ভালো হতো, তবে আই ডোন্ট থিঙ্ক এটা প্রবলেম হবে। বাজেট ওয়াইজ আই থিঙ্ক এটা মোটামুটি পারফেক্টের কাতারই পড়ে। আজ এটা কল কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। কল কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নেই। বিশেষ করে আমি ভেবেছিলাম এটাতে হয়তো বা নয়েজ ক্যান্সেলেশন খুব একটা ভালো কাজ করবে না, বাট কথা বলার সময় কোনো নয়েজের ইস্যু আমি পাইনি। সো এদিক দিয়ে আমার কাছে এটা অনেক ভালো মনে হয়েছে। যারা এটা বিশেষ করে কথা বলার জন্যই নেবেন তারা চাইলে নিতে পারেন, অনেক ভালো হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চার্জ ব্যাকআপটা আমি এটা অনেক ভালো পেয়েছি। নর্মালি যদি আপনি একটানা গান শোনেন তাহলে 3 থেকে 3.5 ঘন্টা একটানা গান শুনতে পারবেন। নর্মালি এই চার্জিং কেসটাতে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 500 mAh এর, আর এই এয়ারবাডটাতে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 35 mAh এর। সো এই চার্জিং কেসটার মাধ্যমে আপনি এয়ারবাডগুলোকে মোটামুটি 4 থেকে 5 বারের মতো ফুল চার্জ করে নিতে পারবেন। সো মোটামুটি যারা চার্জিং ব্যাকআপ নিয়ে টেনশনে থাকেন তারা সেটা নিঃসন্দেহে নিতে পারেন, চার্জ ব্যাকআপটা ভালো পাবেন। তবে আমার কাছে রিভিউ ইউনিটে ছিল, এটাতে একটা প্রবলেম পেয়েছি। সেটা হচ্ছে যে লেফট সাইডে যে এয়ারবাডটা রয়েছে এটা চার্জটা একটু দ্রুত শেষ হয়ে যায়। আমার কাছে রিভিউ ইউনিটে ছিল শুধু এটাতেই এই প্রবলেমটা, নাকি সবগুলোতেই, এটা নিয়ে কোনো সঠিক তথ্য আমার জানা নেই। আর বর্তমানে এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। 1500 টাকার আশেপাশে এটা পেয়ে যাবেন। আমাদের কাছে বিশেষ করে এটা পাঠিয়েছে গুডলাক টেলিকম। যারা উত্তরাতে থাকেন তারা নর্থ টাওয়ারে গেলে পেয়ে যাবেন তাদের শপটি নর্থ টাওয়ারের 5th ফ্লোরে 508 নম্বর শপটি। তাদের কাছে এয়ারবাডটি অ্যাভেলেবল রয়েছে, তাদের কাছে গেলে পেয়ে যাবেন এই এয়ারবাডটি। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলের নামটি উল্লেখ করবেন। তাদের সব অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও অবশ্যই চেক করে নেবেন। সো এখন কথা হচ্ছে যে এই এয়ারবাডটা 1500 টাকার মধ্যে কেমন হতে যাচ্ছে, এটা কেমন হবে 1500 টাকার মধ্যে কিনলে। প্রথমে সমস্যাগুলোর কথা বলি। এটা সমস্যাগুলোর মধ্যে মনে হচ্ছে একটা চার্জিং যে কেসটা রয়েছে, এর চার্জিং কেসের বিল কোয়ালিটি খুব একটা স্ট্রং নয়। এটার বিল কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো। দ্বিতীয়ত, এটা যে টাচ রেসপন্সটা রয়েছে এটা যদি আর একটু বেটার হতো তাহলে আই থিঙ্ক ভালো হতো। টাচ রেসপন্সটা খুব একটা ভালো মনে হয়নি আমার কাছে। আর তৃতীয়ত, লেফট কানে যে এয়ারবাডটা রয়েছে এটা চার্জটা একটু দ্রুত শেষ হয়ে যায়। এগুলোকে এয়ারবাডটার আমার কাছে সমস্যা মনে হয়েছে। আর এটা ভালো দিকগুলোর মধ্যে মনে হয়েছে এয়ারবাডের বিল কোয়ালিটি, এয়ারবাডের সাউন্ড কোয়ালিটি, এয়ারবাডটার কল কোয়ালিটি,
এছাড়া এই ইয়ারবাডটি স্প্ল্যাশ প্রুফ IPX4 রেটিং করা, এটাও আমার কাছে একটা ভালো দিক মনে হয়েছে। চার্জ ব্যাকআপটা মোটামুটি ভালোই ছিল, চার্জ ব্যাকআপ নিয়ে কোনো কমপ্লেন নেই। এছাড়া চার্জিং কেসটার গায়ে পার্সেন্টেজ দেখা যায়, এটাও একটা ভালো দিক। আর এটার কানেক্টিভিটিটা অনেক ভালো ছিল, কানেক্টিভিটি অনেক স্ট্রং, কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা ফেস করিনি আমি। সো এইগুলো হচ্ছে ইয়ারবাডটা সব ভালো খারাপ দিক। আর এই ইয়ারবাডটা আই থিঙ্ক মোটামুটি আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর কথা বলবো আজ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।